নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে সকাল 6:30। মিস্ত্রিরা 6টার সময় চলে এসছে। আর যা গরম পড়েছে, আজকে তো 43 ডিগ্রি টেম্পারেচার। তো মিস্ত্রিরা সকাল সকাল এসে ভালোই করেছে, কাজ শুরু করে দিয়েছে ছাদে। সন্দীপও গেছে ওদের কাছে। তো সকালবেলা যতটুকু পরিপাটি হওয়ার, পরিপাটি হয়ে ঘরের কাজগুলো সব সেরে ফেলছি। যেহেতু আজ রবিবার, সন্দীপ আর বাপি দুজনেরই ছুটি। আর আমাদের মতো হাউস ওয়াইফদের তো ছুটি বলে কিছুই হয় না। কাজের ফাঁকে যতটুকু সময় বার করা যায়, সেটাই আমার আর শাশুড়ি মায়ের ছুটি। আর হ্যাঁ জানো, আমাদের এখানে এখন 3 দিন ধরে হরিনাম চলছে। এটা প্রতি বছরই হয়, তাই 3 দিন ধরে নিরামিষও চলে। আজকে হরিনামের শেষ দিন, মানে আজকে ধুলোট। তো ধুলোটে ঠাকুর নিয়ে হরিনাম করতে করতে সব বাড়ি বাড়ি ওরা আসে। তো আজকে সকালে আবার ওরা সব আসবে। ঘরের কাজ গুছিয়ে একবার ছাদে যাব। মিস্ত্রিরা তো অনেক সকাল সকাল এসছে, কতটা কাজ এগোলো একবার দেখে এসে ওদেরকে চাটা করে দেব। আর এই যে আমার মানি প্ল্যান্টের কি অবস্থা হয়েছে দেখো, জল একদম শুকিয়ে গেছে। আসলে জানালাটা দিয়ে রোদ আসে তো, দুদিন ছাড়া ছাড়াই জল চেঞ্জ করছি। কিন্তু এখন তো মনে হচ্ছে প্রতিদিনই জল চেঞ্জ করতে হবে, তবেই এটা ঠিকঠাক থাকবে। যাই ছাদে গিয়ে এবার দেখে আসি। আগের দিন মিস্ত্রিরা বিকালের দিকে এসেছিল, তাই ঝালাইয়ের কাজ কমপ্লিট করতে পারেনি। তো যতটা কাজ বাকি ছিল তারপর থেকে আজকে আবার কাজ করছে। সকালবেলা ওয়েদারটাও বেশ ভালো, এখনো রোদ্দুর সেইভাবে বেরোয়নি। কিন্তু এরপর যে রোদ্দুরটা বেরোবে সেটা একদম মারাত্মক। কাল বিকেলে কল মিস্ত্রি এসেছিল, এসে কলের লাইনটাও ঠিক করে দিয়ে গেছে। সন্দীপ তো আর সবসময় ছাদে আসতে পারে না, তাই আমাদের দুই শাশুড়ি বৌমাকে বাড়ির সব দিক লক্ষ্য রাখতে হয়। কবে যে ছাদে শেডের কাজটা কমপ্লিট হবে সেই আশাতেই আছি। প্রচন্ড গরমে ঘর একদম আগুন হয়ে যাচ্ছে। আবার এতগুলো লোহার পাইপ সেট করে তাকে ঝালাই করা কি মুখের কথা, তার উপর দুটো মাত্র মিস্ত্রি আসছে। যাই হোক, মিস্ত্রিরা ওদের কাজ করুক, আমি নিচে গিয়ে ওদের জন্য চা বসাই। আর চা করে দিতে দিতেই এদিকে চলে এলো হরিনামের দল। আমরা তো বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি ওরা চলে আসবে, তাই টাকা বাতাসা কিছুই বের করা ছিল না। ওরা তো দাঁড়ালো না, পাশের বাড়ি চলে গেল। তো পাশের বাড়ি যেতেই মা আবার পাঁচিলের উপর দিয়ে সব দিয়ে দিল। তো হরিনামের দল চলে যেতেই মা বসিয়ে দিল রান্না, আর আমি সকালের খাবারটা সবার জন্য রেডি করে ফেললাম। আজকে সকালের জলখাবারে আছে চিড়ে, মুরগি, গুড়ের বাতাসা আর শশা, তার সাথে দইও। একদম পেট ঠান্ডা করার মতো ব্রেকফাস্ট। ওকে আগে খাবারটা দিয়ে আসি, আর তারপর আমরাও খেয়ে নেব। আর এই যে এটা হচ্ছে চাল ধোয়া জল। এই জলটাকে এখন মা সব গাছে দিয়ে দেবে। ইনডোর প্ল্যান্টেও প্রতিদিন এখন জল দিতে হচ্ছে, না হলে মাটি শুকিয়ে একদম খটখটে হয়ে যাচ্ছে। দুবেলা না এখন গাছে জল দিলে গাছগুলো আর তো বাঁচবেও না। এই দিকটাতে সকালবেলার দিকে রোদ্দুরটা আসে না, তাই এই সময় প্রতিদিন গাছে জলটা দিয়ে দেয়। আগেই তোমাদের বললাম এখন আমাদের নিরামিষ চলছে। তো আজকে দুপুরে রান্না বান্না হয়ে যাওয়ার পর আজকে রাতে যেহেতু ভেজ চাউমিন বানাবো, তাই মাকে বললাম আমি সব সবজিগুলো তোমাকে কেটে দিচ্ছি, তুমি সব সবজিগুলো ভেজে আর চাউমিনটা সিদ্ধ করে রাখো। তার কারণ সন্ধেবেলা না একদম রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না। এইগুলো যদি ভেজে রাখা হয় তাহলে সন্ধেবেলা তাড়াতাড়ি হয়ে যাবে। কালকে বাপি অফিস থেকে ফেরার পথে এই বড় তরমুজটা নিয়ে এসছে। এটা তো বিশাল ভারী, মিনিমাম এর ওজন তো 5 কেজি হবেই। মাকে তো আমি বলেই দিলাম এটা তো আমি কাটতে পারবো না। অন্যান্য দিন তরমুজ আমিই কাটি, কিন্তু এটা বিশাল ভারী। তাই মা এখন তরমুজটা কাটছে, আর আমার ঘরের কাজও মোটামুটি সবকিছুই কমপ্লিট। এবার আমি স্নানটা সেরে নেব, আর স্নান সেরে ভাত খেয়ে আবারও যাব ওপরে মিস্ত্রিদের কতটা কাজ এগুলো সেটা দেখার জন্য। মাঝখানে একবার গেছিলাম ওদের শরবত দিতে, কিন্তু সবসময় তো আর ভিডিও করা হয় না। তো এই প্রচন্ড গরমে এনার্জি তো আর থাকছে না, তাই আসার আগে 1 গ্লাস নুন চিনির জল খেয়ে তারপরে উপরে এলাম।
আর তোমরাও কিন্তু কাজ করতে করতে অবশ্যই 1 গ্লাস করে এনার্জি ড্রিঙ্কস বা নুন চিনির জলটা কিন্তু অবশ্যই খাও, কারণ এই গরমে সুস্থ থাকাটা হচ্ছে সব থেকে জরুরি। জামা কাপড়গুলো সকালে কাচতে দিয়েছিলাম, আশা করছি এখন তো হয়ে যাবে। তো স্নানের আগে ওগুলোকে রোদ্দুরে মেলে দিয়ে আসবো। এখন তো ছাদে যেতে পারছি না, যেহেতু ছাদে এখন কাজ চলছে। আর ছোট ছাদেও মানে যে দড়িগুলো টাঙানো ছিল সব খুলে দিয়েছে, ছোট ছাদ দিয়ে লোহার পাইপগুলো সব ওপরে ছাদে তোলা হলো, তো তখনই দড়িগুলো কেটে দিয়েছে। কিন্তু এখন নিচেই জামা কাপড় শুকাতে দিতে যাই। আর নিচে রোদ্দুরে যখন বেরোই মনে হয় যেন সূর্যের কাছে পৌঁছে গেছি। আর ছাদের সেটটা হয়ে গেলে তখন তো প্রচুর জায়গা, অঢেল জায়গা জামা কাপড় দেওয়ার। তো যতদিন না হচ্ছে না একটু কষ্ট করি। আজকে আবার শ্যাম্পু করবো, তো অনেকটা বেলাও হয়ে গেল। আর শ্যাম্পু করে তারপর ভাত খেয়ে নেবো। আর আজকে সকালবেলা মোবাইলে চার্জ দেওয়ার কথা একদম খেয়াল ছিল না। এখন মোবাইলে মাত্র 9% চার্জ। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই না সুইচটা অফ হয়ে যায়। তাই স্নান করতে যাওয়ার আগে মোবাইলে চার্জটা দিয়ে তারপরেই যাবো। নাহলে তো এরপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করাই হবে না। তো এখন তাহলে মোবাইলে চার্জার বসিয়ে স্নানটা সেরে আসি। ভাত খেয়ে ছাদে আসার পর দেখি মিস্ত্রিরা সবকিছু গুছিয়ে নিচ্ছে। প্রথমে তো অবাক হয়ে গেলাম, এত তাড়াতাড়ি কেন ওরা গোছাচ্ছে। তারপর বলছে মেশিন খারাপ হয়ে গেছে, মেশিন ঠিক হলে তারপর ওরা আবার কাজে আসতে পারবে। আর দেখতে পাচ্ছো আমাদের ছাদে কিন্তু খুঁটি উঠে গেছে। আমার তো খুব আনন্দ হচ্ছে। বাড়িতে নতুন কিছু হলে কত আনন্দ হয় তাই না, সেটা বড় কিছু হোক বা ছোটই হোক। তো মিস্ত্রিরা যখন চলেই যাচ্ছে আর তো কোনো কাজ নেই, তাহলে একটু ঘুমিয়ে নিই। বিকেলবেলা সন্দীপের আবার খিদে পেয়ে গেল, তাই ও বললো একটু তেলে ভাজা করতে। তাই সবার জন্য বেগুনি করে ফেললাম। বাপি যেহেতু আলু খায় না, বেগুনটা করলে সবার একবারে হয়ে যাবে, তাই বেগুনিটাই করে ফেললাম। বেগুনি মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর সন্দীপ হঠাৎ বলল আমাকে সাজাবে, চোখ বন্ধ করে বসতে। তো আমি তো চোখ বন্ধ করে বসলাম। আমি বললাম ঠিক আছে, তুমি কেমন সাজাবে সেটা তাহলে আমি ভিডিও করে রাখবো। তো তার জন্য ক্যামেরাটা অন করে আমি চোখ বন্ধ করে বসলাম। তো দেখো, তোমরাই দেখো ও আমায় কত সুন্দর সাজিয়েছে। এটা কি করেছো তুমি? কি অবস্থা! তো সন্ধেবেলা এইভাবে আনন্দ করে কাটানোর পর মা বললো যে সাংসারিক টুকিটাকি জিনিসপত্র কেনার আছে। তাই মা আর আমি দুজনে মিলে একটু বেরোলাম কেনাকাটির জন্য। তো বাড়ি ফিরে এসে মা চাউমিনটা বানিয়ে ফেললো, আর আমি ওকে খেতে দিয়ে দিলাম। তারপর আমরাও সবাই মিলে টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম। আমার আবার সিনেমা দেখার নেশাটা এমনই, দেখি না তো দেখি না, আবার দেখি যখন টিভির সামনে থেকে উঠতেই পারি না। ওই কারণে যখন অন্য কোনো কাজ থাকে ভালো সিনেমা হলেও আমি আর বসি না। তো সিনেমা শেষ আর আমরা উপরে চলে এলাম। এখন ঘড়িতে বাজে 11:30। এবার তো ঘুমাতে যেতে হবে। আজকে সারাটা দিন আমাদের এইভাবে কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ব্লগে। তো দেখো কি অবস্থা, যে হারে গরম পড়েছে, মানে আমি নিচে থেকে ওপরে এলাম তারই মধ্যে একদম ঘেমে নিয়ে একসা হয়ে গেছি। তো তোমরা এই গরমে প্রচুর পরিমাণে জল খাও, তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো সকলে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো টাটা, সকলকে গুড নাইট।